হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এদিন হচ্ছে আমরা ঈদ উপলক্ষে আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড ঘুরতে বের হয়েছিলাম। আমাদের পিরোজপুরে ঘোরার জায়গা খুবই কম, আমরা এই র্যান্ডম কয়েকটা জায়গায় যাই কম বেশি। তো আমরা এদিনকে বলেশ্বর ব্রিজে গিয়েছিলাম সবাই। আমরা প্রথমে ব্রিজের ঢালের দিকে যাচ্ছিলাম, যেহেতু ব্রিজের উপরে অনেক ভিড় ছিল। আর এখানে এসে আমরা কিছু ছবি তুলে নিলাম, কারণ আলো চলে গেলে আর ছবি ভালো আসবে না। এবারে আমরা ব্রিজের উপরে যাচ্ছি, ওখানে আসার সময় অনেক দোকান দেখে আসছি। তো এখন ওখানে গিয়ে কিছু খাবো আমরা। এবারে ব্রিজের উপরে এসে সবাই কি খাবে চিন্তা করতে করতে সবাই মোটামুটি ফুচকা খাওয়ার জন্য রাজি হলো। তো এখানে মামা আমাদের ফুচকা বানিয়ে দিচ্ছিল সবার জন্য। এই ফুচকাটা বেশ মজা। নর্মালি পিরোজপুরের ম্যাক্সিমাম ফুচকাই মজা, তার উপর ব্রিজেরগুলো একটু অন্যরকমই মজা। তো আমরা একটু ফুচকা নিয়ে ঢং করছিলাম সবাই, যেটা আমরা সবসময় করে থাকি। এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, আর প্রমি আমাদের রিভিউ নিচ্ছিল কেমন ফুচকা। এটা আসলে কিছু বলার নেই, সবাই জানে মোটামুটি পিরোজপুরে যে ব্রিজের উপরে ফুচকা অনেক মজা। আর এদিকে আমার বান্ধবী মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুচকার সেই সুন্দর রিভিউ দিচ্ছিল। ফুচকা খাওয়ার পরে সবার মোটামুটি ঝাল লেগে গিয়েছিল, তো আমরা এর জন্য চিন্তা করলাম আইসক্রিম খাওয়া যাক। তো আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছি। আর এই দিকে আমি আর অর্পি মিলে ভিডিও করেই যাচ্ছি। প্রমি এখানে আমাদের মাঝে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছে। কি আর করবে বেচারি, দুজন ব্লগার বান্ধবী থাকলে এইটুকু অত্যাচার সহ্য করতেই হবে ওকে। তো আমি হচ্ছে পিছনে বেশ সুন্দর একটা ভিউ ছিল, ওটা হচ্ছে ক্যাপচার করছিলাম। এরপর মামা আমার আইসক্রিমটা দেওয়ার পরে আমরা সবাই মিলে ব্রিজের এক সাইডে চলে গেলাম। এই দিন প্রচুর বাতাস ছিল, আর তখন সন্ধ্যাও হয়ে এসেছিল, তো ওয়েদারটা খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে আইসক্রিম এনজয় করছিলাম। এই যে আমাদের বুনু, ও হচ্ছে আমাদের সর্বক্ষণের সঙ্গী, আমাদের সাথে সবসময় আমরা যখন বের হয়ে যাই আর আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। এরপরে আমরা 3 বান্ধবী মিলে একটা সুন্দর কিউট রিল বানালাম। এই তো এবারে আমরা শহরের দিকে যাচ্ছি। ব্রিজে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা একটা অটো পেয়ে গেলাম। তো আমরা এবার অটোতে করে শহরের দিকে যাচ্ছি। শহরে গিয়ে আমরা স্টারে চলে গিয়েছিলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি। তো আমরা একটা মোটামুটি ফাঁকা সিট দেখে বসে পড়লাম, তাও আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। আমরা এখানে খাওয়ার জন্য গ্রিল আর নান নিয়েছিলাম, আর এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমার কাছে পিরোজপুরের গ্রিলটা মোটামুটি ভালো লাগে, একটু বেশি ভাজা মনে হয়, তাও আমার খুব একটা প্রবলেম হয় না, আমার আবার এসব বিষয় অত বাছাবাছি নেই। এরপরে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।